আলুর দাম কোনোভাবেই 30 টাকার উপরে যাবে না। নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব। দেয়া হলো নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রফতানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, নবান্নের বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। আলু সহ মাছ, মাংস, অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এদিন ঘুরে দেখলেন তারা। এদিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন যে আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী। কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন আগে থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার সেটাই এখন দেখার। অধিকারীরা কাস্টমাররা জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা। আমি বলি একদিন কেউ যদি 200 কি 300 টাকার বাজার নিলে তার 3 দিন লাগে না আসতে। ওইগুলো খাবে, শেষ করবে, তারপর তো আসবে। দাম তো কম, সব জিনিসপত্র 3 গুণ দাম কমে গেছে, 3 গুণ। কিছু সবজির দাম কমেছে, কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি। বিশেষত মাছের দাম একই আছে, আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে। আছে, কোনো অসুবিধা নেই, খুব সস্তা। 200 টাকার বাজার করলে 1 সপ্তাহ চলে যায় এখন যা অবস্থা, খুবই সস্তা। মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই। যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে।